আমির আহলে সুন্নাতের নিকট আমার প্রশ্ন হচ্ছে, এই 10 দিনে নখ, চুল এবং মৃত চামড়া ইত্যাদি না কাটার মুস্তাহাব বিধান রয়েছে। তো কিছু মানুষের অভ্যাস আছে যে তারা দাঁত দিয়ে নখ কাটতে থাকে। তো এই কাজ করার দ্বারা কি তাদের মুস্তাহাব বিধানের উপর আমল হবে নাকি না? যে কুরবানি করবে তার জন্য এটা মুস্তাহাব, একটি উত্তম কাজ, সওয়াবের কাজ, যে সে জিলহজের চাঁদ রাত থেকে শুরু করে যতক্ষণ তার কুরবানি না হয়, পশুর উপর ছুরি চালানো হয়েছে, কুরবানি হয়ে গেছে, এমন নয় যে টুকরো টুকরো করে নিলে তখনই কুরবানি হবে। তো এখন সে তার নখ, চুল ইত্যাদি যা আছে কাটতে পারবে। এটাও তার উপর আবশ্যক নয় যে তাকে এখনই নখ কাটতে হবে, চুল কাটতে হবে। অর্থাৎ এখন এই যে তার মুস্তাহাব যে সময় ছিল তা পূর্ণ হয়েছে। এখন কথা হলো কাটা পাওয়া যাবে। এক্ষেত্রে নেইল কাটার তো এখন পরবর্তীতে আবিষ্কার হয়েছে, পূর্বে কাটার অন্য কোনো পদ্ধতি ছিল। যেভাবেই নখ কাটেন না কেন, নখ কাটা পাওয়া যেতে হবে। তো দাঁত দিয়েও যদি নখ কাটে তাহলে নখ কাটা পাওয়া গিয়েছে। যদি কেটে থাকে, শুধু এভাবে চিবিয়ে থাকে, কাটে কম এভাবে চিবিয়ে থাকে, তো বুঝে নিন এটা তাদের ভুল। অর্থাৎ এমনিতেই এটা নিষেধ, নখ কাটা অথবা এটাকে এভাবে মুখে দেয়া, তো এটা নিষেধ। এর ফলে শ্বেত রোগ অর্থাৎ কুষ্ঠ রোগ, সাদা দাগের রোগ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। আর এটা মাকরুও, নিষেধও রয়েছে। তারপর হলো এর মধ্যে বিভিন্ন জীবাণু থাকে। হাতের যে সম্পূর্ণ তালু বা যাই আছে, সবচেয়ে বেশি জীবাণু নখের মধ্যে থাকে। এটা আন্ডারস্টুড। কেউ একজন বলেছিল আমাকে, বা সোশ্যাল মিডিয়ায় এটার ছবিও এসেছিল, আমি দেখিনি। সেটার মধ্যে হয়তো জীবাণু দেখানো হয়েছিল। এটা মাইক্রোস্কোপের সাহায্যে দেখানো হয়। এর মধ্যে আসলেই অনেক জীবাণু থাকে। আমি যখন হাত ধুই তখন আমার চেষ্টা থাকে খাবারের জন্য বিশেষ করে সাবান দিয়ে হাত ধৌত করি, তখন আমি 5টি আঙ্গুল এভাবে এভাবে করে সাবান দিয়ে ভালোভাবে ধৌত করি।